আজ আমাদের গুয়াহাটি সেকেন্ড ডে। সকালবেলা আমাদের উঠে গুয়াহাটি সাইট সিনে যাওয়ার কথা, কিন্তু যখন সকালবেলা উঠলাম তখন গুয়াহাটির বাইরের ওয়েদারটা ছিল ঠিক এই রকম। মুষলধারে ভীষণ জোরে জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম আজকের দিনটা আমাদের ওয়েস্টেজ, আর হয়তো আমরা কোনো সাইট সিনে যেতে পারবো না। যাই হোক, কিন্তু হোটেলে বসে এই সুন্দর বৃষ্টিটা দেখতেও কিন্তু দারুণ লাগছিল। আর হোটেলটা আমাদের ছিল টুয়ার্ড শিলং যাওয়ার দিকে, কারণ গুয়াহাটি সিটিটা এতটাই কনজাস্টেড, তাই জন্য আমরা গুয়াহাটি সিটি থেকে একটু দূরেই হোটেল নিয়েছিলাম। আমাদের হোটেলটা ছিল ব্রহ্মপুত্র জাঙ্গাল রিসর্ট। এই হোটেলটা কালকে রাত্রে এসে আমাদের পুরোটা আপনাদের কাছে শেয়ার করা হয়নি, তাই আজকে সকালটা এই হোটেলটাকেই পুরোটা আগে দেখাই চলুন। এই হোটেলটা থেকে এত সুন্দর লেগেছে এই রিসর্টটায়। আসলে যখন বৃষ্টিটা থেমে গেল তখন আমার মনে হলো যে এই হোটেলটা আপনাদের কাছে একটুখানি পুরোটা দেখাই। রুমটা দেখিয়েছিলাম। হোটেলটা অনেকটা বড় জায়গা নিয়ে, এবং এখানে একটা চিলড্রেনের পার্ক আছে, একটা রেস্টুরেন্ট আছে। আর হোটেলটা থেকে এই বাইরের ভিউটা ঠিক এই রকম, একদম সিটির বাইরে, কনজাস্টেড এরিয়া থেকে অনেকটা দূরে, সুন্দর একটা মনোরম জায়গা, যেখান থেকে শুধুমাত্র পাহাড় দেখা যাবে, আর কিছু না। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল, সেই জন্য আর দেরি না করে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্টে অনেক রকমের আইটেম ছিল, এলাহি খাবার দাবার। সেখান থেকে আমরা যেটা আমাদের যার খাওয়ার সেটা খেয়ে নিলাম। কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক করতে পারছিলাম না। লাস্ট ব্রেড অমলেট নিয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। ব্যাস, আর কি, ব্রেকফাস্টটা কমপ্লিট করে এবার আমাদের সাইট সিনে যাওয়ার পালা। আমরা প্রথমেই যাব গুয়াহাটির কামাখ্যা মন্দির দর্শন করতে, যেটা না দেখলে কমপ্লিট হবে না। আর গুয়াহাটি এসে প্রথম মা কামাখ্যাকে দর্শন না করলে অন্য জায়গা দেখাটা ঠিক লাগে না। কামাখ্যা মন্দিরে আসলে নাকি অনেক লাইন দিতে হয়, ভিআইপি হোক ইয়া জেনারেল হোক, যে কোনো লাইন নেই, অনেকটা দাঁড়াতে হয়। কিন্তু আমাদের জন্য মা এতটাই সহায় ছিলেন যে আমাদের একটু দাঁড়াতে হয়েছিলেন। যে আমাদের ব্রহ্মপুত্র রিসর্টেরই যে ম্যানেজার ছিলেন,